আমি কি সেই অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচতে পারবো? রডারিক জিজ্ঞেস করল। হে আন্দালুসিয়ার বাচ্চা, একটিমাত্র উপায় আছে, জাদুকর বলল। আপনি যখন কোনো শত্রু পক্ষের সম্মুখীন হবেন তখন আপনার সৈন্য সংখ্যা এত বেশি হতে হবে যেন শত্রুপক্ষ আপনাকে দেখেই পালিয়ে যায় অথবা যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে। এই ঘটনার পর পাম্পালুনা এলাকায় বিদ্রোহ দেখা দিলে রডারিক অনেক বেশি সৈন্য সংখ্যা নিয়ে সেখানে উপস্থিত হয়। পাম্পালুনার বিদ্রোহীদেরকে সে নির্মমভাবে দমন করে। সেখানে সে জানতে পারে যে আফ্রিকার দিক থেকে আন্দালুসিয়ার উপর আক্রমণ করা হয়েছে। থিওডোমির তাকে সংবাদ দিয়েছে আক্রমণকারীদের সংখ্যা 7-8 হাজার হবে। রডারিক এই আক্রমণ প্রতিহত করার জন্য বিপুল পরিমাণ সৈন্য জমায়েত করার পরিকল্পনা গ্রহণ করে টলেডোর দিকে রওনা হয়ে যায়। রডারিক টলেডো আসার পথে স্থানে স্থানে যাত্রা বিরতি করে সৈন্য সংগ্রহ করতে থাকে। অবশেষে সে যখন টলেডো এসে পৌঁছে তখন তার সৈন্য সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়। তাদের মধ্যে ছিল কয়েক সহস্র অশ্বারোহী। রডারিক টলেডোতে যাত্রা বিরতি না করে উত্তরের সেই রণাঙ্গনের দিকে রওনা হয়ে যায় যেখানে মুসলমান সৈন্যরা জেনারেল থিওডোমিরকে পরাস্ত করেছে। ওদিকে তারিক বিন জিয়াদের নিকট মাত্র 5,000 সেনা সাহায্য এসেছে। এখন তার সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 12,000। রডারিকের 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী মুসলমানদের 12,000 সৈন্যের ক্ষুদ্র বাহিনীকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর ন্যায় সুতীব্র বেগে ধেয়ে আসতে লাগল। দীর্ঘ প্রতীক্ষার পর মুসলিম বাহিনীর সাহায্যে 5,000 সদস্যের একটি বাহিনী এসে পৌঁছল। তারিক বিন জিয়াদ অধীর আগ্রহে সেনা সাহায্য পৌঁছার অপেক্ষা করছিলেন। সেনা সাহায্য পৌঁছাতেই আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায়ের জন্য সেজদায় লুটিয়ে পড়েন। সেনা সাহায্য পৌঁছার আগ পর্যন্ত তিনি এতটাই অস্থির আর বেকারার ছিলেন যে গভীর রাতে কখনো ঘুম ভেঙে গেলে তিনি তাঁবু থেকে বের হয়ে সোজা রক্ষী বাহিনীর কমান্ডারের তাঁবুতে প্রবেশ করে তাকে ডেকে তুলতেন আর বলতেন, এখনই 2 জন ঘোড়সাওয়ার সমুদ্রের দিকে পাঠিয়ে দাও। সেনা সাহায্য আসার সাথে সাথে যেন তারা আমাকে সংবাদ দেয়। আমি ঘুমিয়ে পড়লেও আমাকে ঘুম থেকে জাগ্রত করে তৎক্ষণাৎ সংবাদ দেবে। প্রতিদিন একবারের জন্যও হলেও তিনি সমুদ্র সৈকতে গিয়ে উপস্থিত হতেন আর জাবালুত তারিকের উঁচু কোনো টিলার উপর দাঁড়িয়ে জাহাজের প্রতীক্ষায় চেয়ে থাকতেন। কখনো পায়ের আঙ্গুলের উপর ভর করে দৃষ্টির শেষ সীমানার জাহাজের চিহ্ন খুঁজে বেড়াতেন। অবশেষে যখন নিশ্চিত হতেন যে আজ আর জাহাজ আসবে না, তখন তার প্রতিটি কথায় ও কাজে গোস্বা ঝরে পড়ত। তার সহকারী সালারগণ তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, এত দূর থেকে সেনা সাহায্য এসে পৌঁছতে কিছু বিলম্ব তো হবেই, এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পেরেছি সেনা সাহায্য আসতে এত দেরি হচ্ছে কেন। তারিক বিন জিয়াদ প্রতিদিন এই কথার পুনরাবৃত্তি করতেন। আফ্রিকার সম্মানিত আমির হয়তো খলিফার নিকট সেনা সাহায্য চেয়ে দামেস্কের উদ্দেশ্যে কায়েস পাঠিয়েছেন। দামেস্ক থেকে সেনা সাহায্য পৌঁছতে তো 3টি নতুন চাঁদ উদিত হবেই। বুড়ো আর জওয়ানদের মধ্যে পার্থক্য তো এখানেই। তারিক বিন জিয়াদ একবার অধৈর্য হয়ে বলে বসেন, মুসা বিন নুসাইর অনেক বৃদ্ধ হয়ে গেছে। তিনি এখন সব কাজই ধীরে সুস্থে করতে পছন্দ করেন। এটা তার মনে রাখা উচিত। আমি নওজোয়ান, আমার ধৈর্য শক্তি কম। সিরিয়া ও আরব থেকে সেনা সাহায্য তলব করার মাঝে কি এমন বুদ্ধিমত্তার পরিচয় আছে? বারবার সম্প্রদায় তো এখনো মরে যায়নি। তাদের মাঝে শুধু এই এলান করলেই চলতো যে সমুদ্রের ওপারে বিন জিয়াদের সেনা সাহায্য প্রয়োজন। তাহলে একদিনেই মুসা বিন নুসাইরের নিকট শত সহস্র যোদ্ধা জানের নাজরানা পেশ করার জন্য জমা হয়ে যেত। সেনা সাহায্য পৌঁছতে বিলম্ব হওয়ার কারণে তারিক বিন জিয়াদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো।
আত্মসংবরণ করতে তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও তিনি বড় ধরনের যুদ্ধের জন্য তার বাহিনীকে প্রস্তুত করে তুলছিলেন। তিনি অশ্ব চালনার ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। থিওডমিরের পরাজয়ের পর যুদ্ধলব্ধ ঘোড়াগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি বিশেষ নির্দেশ জারি করেছিলেন। জাবালুত তারিকের যুদ্ধে যে ঘোড়াগুলো মুসলমানদের হস্তগত হয়েছিল, তারিক বিন জিয়াদ কয়েকশো পদাতিক সৈন্য বাছাই করে ঘোড়াগুলো তাদেরকে দিয়ে দেন। তিনি তাদেরকে ঘোড়ায় চড়ে গেরিলা যুদ্ধের বিশেষ প্রশিক্ষণও প্রদান করেন। তারিক বিন জিয়াদ অকর্মণ্য হয়ে বসে থাকার লোক ছিলেন না। পরাজিত জেনারেল থিওডমিরের কথা চিন্তা করেও তিনি অস্বস্তি অনুভব করছিলেন। তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন থিওডমির পরাজয় মেনে নিয়ে পরবর্তী আক্রমণের আশায় নিশ্চিন্ত বসে থাকবে না। সে অবশ্যই পরাজয়কে বিজয়ীতে পরিণত করার চেষ্টা করবে। নিশ্চয়ই সে জবাবি হামলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তারিক বিন জিয়াদ পূর্বেই এই সংবাদ পেয়েছিলেন যে আন্দালুসিয়ার বাদশা রডারিক এখন রাজধানী টলেডোতে নেই। সে বিদ্রোহ দমন করার জন্য পম্পালোনা নামক এক সীমান্ত এলাকায় গেছে। তারিক ভেবেছিলেন রডারিকের এই অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে আন্দালুসিয়ার আরও কিছু এলাকা দখল করে নেওয়া যায় কিনা, কিংবা অতর্কিত হামলা চালিয়ে আন্দালুসিয়ার বাহিনীর বড় ধরনের ক্ষতি সাধন করা সম্ভব হয় কিনা। অবশেষে সেনা সাহায্য এসে পৌঁছলে তারিক তাদেরকে মাত্র একটি রাতের জন্য বিশ্রাম দিলেন। পরদিন ভোর হওয়ার সাথে সাথে গোটা বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। তিনি জুলিয়ানকে জিজ্ঞেস করে সামনের এলাকা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়েছিলেন। তার গুপ্তচর ইউনিটের প্রধান অস্ত্র ছিল হেনরি। এই সেই হেনরি যে ফ্লোরিডার সাথে ওয়াদা করে এসেছিল রডারিকের মাথা কেটে নিয়ে যাবে। তারিক বিন জিয়াদ তার সাথে আরও দুজন চৌকস সৈনিককে গুপ্তচর বৃত্তির জন্য নিযুক্ত করলেন। তারা সামনের এলাকাগুলো পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে আনত। তাদের দায়িত্ব হলো কোন এলাকায় কতজন সৈন্য আছে, কোন দুর্গ কতটা মজবুত ইত্যাদি সংবাদ সংগ্রহ করা। তারিক বিন জিয়াদ সামনে যে এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন সেই এলাকার নাম ছিল কার্টিজা। কার্টিজার দুর্গ ছিল অত্যন্ত মজবুত। থিওমিডের বেশ কিছু সৈন্য যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে সেই দুর্গে আশ্রয় নেয়। ফলে কার্টিজা দুর্গের সৈন্য সংখ্যা অনেক বেড়ে যায়। এতে দুর্গ প্রধানও অত্যন্ত খুশি হয়। সৈন্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সে ভাবতে শুরু করে যে তার দুর্গ এখন অপরাজেয়। অথচ পালিয়ে আসা সৈন্যদের মাঝে লড়াই করার মতো কোনো মনোবলই অবশিষ্ট ছিল না। বারবার সৈন্যরা তাদের মনোবল ভেঙে গুড়িয়ে দিয়েছিল। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা পরাজিত কোনো সৈনিক কখনো নিজেকে ভীরু আর কাপুরুষ মনে করে না। সে নিজের পরাজিত মনোবৃত্তিকে গোপন করার জন্য শত্রুপক্ষকে অতি শক্তিশালী ও ভয়ঙ্কর রূপে চিহ্নিত করে। থিওডমিরের পরাজিত সৈন্যরা কার্টিজার দুর্গে প্রবেশ করে আক্রমণকারী বাহিনী সম্পর্কে ভীতি আর ত্রাস ছড়াতে লাগল। তাদের একজন বলল, এরা তো মানুষ নয়, মানুষরূপী জিন, ভূত। আপন জীবনের কোনো পরোয়াই তারা করে না। আরেকজন বলল, আমরা দেখলাম তাদের নিকটে একটি ঘোড়াও নেই। হঠাৎ দেখি অসংখ্য ঘোড়সওয়ার আমাদের পিছন দিক থেকে এসে আমাদের উপর অতর্কিত আক্রমণ করে বসল। অন্যজন বলল, আসমান থেকে আমাদের উপর তীর নিক্ষেপ করা হতো। এক একটি তীর আমাদের এক একজন সৈন্যকে হত্যা করে ফেলত। অন্য আরেকজন বলল, সংখ্যায় তারা আমাদের অর্ধেকও ছিল না। এছাড়া আরো একজন বলল যে তারা মেঘের গর্জনের ন্যায় মর্মভেদী হুঙ্কার ছেড়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আমরা তাদেরকে প্রতিহত করতে পারতাম না। পরাজিত সৈন্যদের এসব কথাবার্তা দুর্গের ফৌজদের মনে যে ত্রাস সৃষ্টি করেছিল তার বিরূপ প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের মাঝেও পরিলক্ষিত হল। তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে তারা ঘরে ঘরে প্রার্থনার আয়োজন করল। তাদের একমাত্র প্রার্থনা ছিল এই ভয়ঙ্কর শত্রু বাহিনী যেন এদিকে না আসে। গোটা শহরে শত্রু বাহিনীর নির্মমতা, হিংস্রতা সম্পর্কে এমন গুজব ছড়িয়ে পড়ল যে শহরবাসী ভয়ে বিহ্বল হয়ে পড়ল। এই সময় কার্টিজা শহরের যে অবস্থা হয়েছিল
তার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ঐতিহাসিক ল্যান্ডপোল লেখেন, মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা কম হলেও তারা সকলেই ছিল অসাধারণ সাহসী, অসম্ভব কষ্ট সহিষ্ণু আর আত্মোৎসর্গের বলে বলিয়ান। তাদের নেতৃত্ব ছিল এমন এক সিপাহসালার হাতে, ইতিহাস যাকে হিরো আখ্যায়িত করেছে। সামরিক শক্তি, উন্নত অস্ত্রশস্ত্র ও সৈন্য সংখ্যার দিক থেকে আন্দালুসিয়ার বাহিনীকে অপরাজেয় মনে হলেও মানসিক দিক থেকে তারা ছিল অত্যন্ত ভীরু ও কাপুরুষ। অপরদিকে মুসলিম বাহিনী সামরিক শক্তিতে দুর্বল হলেও তাদের মানসিক শক্তি ছিল পর্বতসম। প্রত্যেকটি সৈনিক যুদ্ধ জয়ের নেশায় টকবক করছিল। যুদ্ধ জয়ের তামান্না আর আত্মোৎসর্গের স্পৃহাই বলে দিচ্ছিল কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। মুসলিম বাহিনী লড়াই করছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আর আন্দালুসিয়ার বাহিনী লড়াই করেছিল বাদশার ক্রোধ থেকে আত্মরক্ষার জন্য। মুসলিম বাহিনী আল্লাহু আকবার বলে হুঙ্কার ছেড়ে প্রবল বিক্রমে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ত। তাদের এই রণহুঙ্কার অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে আসত। এই রণহুঙ্কারের মাঝে ভীতি সঞ্চারকারী যে প্রভাব ছিল তা হলো আল্লাহর নাম। আন্দালুসিয়ার বাহিনীর এমন কোনো রণহুঙ্কার ছিল না। তারা শুধু বলতো, আন্দালুসিয়ার বাদশা দীর্ঘজীবী হোক। এটা ছিল এক নিষ্প্রাণ রণহুঙ্কার। আপন সৈনিকদের মাঝে যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করার ক্ষেত্রে এই রণহুঙ্কারের কোনো ভূমিকাই ছিল না। সবুজে ঘেরা অনিন্দ্য সুন্দর এক নগরী কার্টিজা। প্রকৃতি যেন তার চতুর্দিকে নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। তখনও পূর্ণরূপে ভোরের আলো ফোটেনি। দুর্গ প্রাচীরের উপর দাঁড়িয়ে এক সৈনিক চিৎকার করে ঘোষণা করল, ওই তো ওরা এসে গেছে। মানুষের মুখে মুখে মুহূর্তের মধ্যে এই ঘোষণা গোটা নগরীতে ছড়িয়ে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই শহরবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা চিৎকার চেঁচামেচি করে ছোটাছুটি করতে শুরু করল। দুর্গপতি দৌড়ে দুর্গ প্রাচীরের উপর এসে দাঁড়ালো। সে দেখতে পেল মুসলিম বাহিনী সুতীব্র বেগে দুর্গ লক্ষ্য করে এগিয়ে আসছে। দুর্গপতি ভাবতে লাগলো, এই সেই বাহিনী যারা থিওডোমিরের মতো অভিজ্ঞ জেনারেলকে পরাজিত করেছে। থিওডোমির কিছুক্ষণের জন্য এই দুর্গেও আশ্রয় নিয়েছিল। সে এমনভাবে যুদ্ধের বিবরণ দিয়েছিল যে দুর্গপতি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সে দেখতে পেল সেই জিন ভূতের বাহিনী এখন তার দুর্গ লক্ষ্য করে ছুটে আসছে। দুর্গের সকল ফটক ভালোভাবে বন্ধ করে দাও, দুর্গপতি প্রাচীরের উপর থেকে চিৎকার করে নির্দেশ দিল। ফটকের পিছনে সকলেই প্রস্তুত থাকো। নির্দেশ ঘোষিত হওয়ার সাথে সাথে তীরন্দাজ বাহিনী ও বর্ষা নিক্ষেপকারী দল দুর্গ প্রাচীরের উপর অবস্থান গ্রহণ করল। দুর্গের ফটক ভেতর থেকে মজবুতভাবে বন্ধ করে দেওয়া হলো। প্রত্যেক ফটকের পিছনে বিপুল সংখ্যক সৈন্য পজিশন নিয়ে দাঁড়ালো। মুসলিম বাহিনী দ্রুত গতিতে দুর্গের নিকট পৌঁছে দুর্গের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তারিক বিন জিয়াদ আন্দালুসিয়ার ভাষায় ঘোষণা করলেন, দুর্গের ফটক খুলে দাও, অস্ত্র সমর্পণ করো। তোমাদের কারো তীরের আঘাতে আমাদের কোনো সৈনিক যদি আহত বা নিহত হয়, কিংবা দুর্গের ফটক ভেঙে যদি আমাদেরকে দুর্গে প্রবেশ করতে হয়, তাহলে তোমাদের প্রত্যেক সৈন্যের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তোমরা নিজেরাই যদি ফটক খুলে দাও, তাহলে তোমাদের সাথে অত্যন্ত উত্তম আচরণ করা হবে। মনে রেখো, আমরা দীর্ঘদিন দুর্গ অবরোধ করে বসে থাকতে পারবো না। আজকের সূর্য তখনই অস্ত যাবে যখন দুর্গ আমাদের করত লগত হবে। তোমাদের সূর্য তো সেদিনই অস্ত গেছে যেদিন তোমরা আন্দালুসিয়া আক্রমণ করেছ। দুর্গ প্রাচীরের উপর থেকে দুর্গপতির গলদ গম্ভীর আওয়াজ ভেসে এলো, সাহস থাকলে নিজেরাই দুর্গের ফটক খুলে নাও। তারিক বিন জিয়াদ তার নির্দেশ পুনরাবৃত্তি করার প্রয়োজন মনে করলেন না। সাথে সাথে তিনি নির্দেশ দিলেন, দুর্গ আক্রমণ করো, দুর্গের রক্ষা প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। মুসলিম বাহিনী দুর্গ আক্রমণ করার অর্থ ভালোভাবেই বুঝতেন। নির্দেশ পাওয়া মাত্রই একদল সৈনিক কুঠার ও হাতুড়ি নিয়ে দুর্গের প্রধান ফটক লক্ষ্য করে ছুটে গেল। প্রাচীরের উপর থেকে তাদের উপর তীর বৃষ্টি শুরু হলো। চতুর্দিক থেকে বর্ষা ছুটে আসতে লাগলো।
বারবার যোদ্ধারা তীর বৃষ্টির কোনো পরোয়াই করত না। তারা ঝাঁকে ঝাঁকে বর্ষা আর তীর বৃষ্টি অপেক্ষা করে সম্মুখ দিকে এগিয়ে যেতে লাগলো। দুর্গের ফটক আক্রমণকারী বাহিনীর পিছনে তীরন্দাজ বাহিনী প্রস্তুত ছিল। তাদের ধনুক অত্যন্ত মজবুত ছিল। এ সকল ধনুক দ্বারা বহুদূরের লক্ষ্য ভেদ করা সম্ভব ছিল। ধনুক থেকে নিক্ষিপ্ত তীর আক্রান্ত ব্যক্তির দেহের অভ্যন্তরে ঢুকে যেত। এ জাতীয় ধনুক পরিচালনার জন্য বিশেষ দৈহিক শক্তির প্রয়োজন হতো। মুসলিম তীরন্দাজ বাহিনী দুর্গ প্রাচীরের উপর অবস্থানরত তীরন্দাজ ও বর্ষা নিক্ষেপকারীদের লক্ষ্য করে সজোরে তীর ছুটতে লাগল। তাদের নিক্ষিপ্ত তীরে আক্রান্ত হয়ে কয়েকজন সৈনিক দুর্গ প্রাচীর থেকে নিচে পড়ে গেল, আর অন্যরা মাথা নিচু করে আত্মরক্ষা করল। দুর্গের ফটক ছিল 4টি। সকল ফটকের উপর বারবার যোদ্ধারা একযোগে আক্রমণ রচনা করল। তুমুল তীর বৃষ্টি আর ঝাঁকে ঝাঁকে বর্ষার আক্রমণ কোনো কিছুই তাদের নিবৃত করতে পারছিল না। তারা বিপুল বিক্রমে দুর্গের সকল ফটকের উপর কুঠার আর হাতুড়ির সাহায্যে অনবরত আঘাত হেনে চলল। এটা ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ আক্রমণ। সাধারণত এভাবে দুর্গ আক্রমণ করা হয় না, কারণ কোনো সেনাপতি তার অধীনস্থ যোদ্ধাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিতে পারেন না। কিন্তু তারিক বিন জিয়াদের ধরনই ছিল ভিন্ন। তার নীতি হলো, তুমি নিজেই যদি শত্রুর জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে যাও, তাহলে সকল বিপদ সংখ্যায় দূরীভূত হয়ে যাবে। তারিক বিন জিয়াদের শক্তির উৎস ছিল তার অন্তর। সে অন্তরে তিনি আল্লাহ ও তার রাসূলের নাম নিয়ে কাফেরদের মোকাবেলায় জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহ ও তার রাসূলের পবিত্র নাম তার হৃদয়ের গভীরে স্বমহিমায় প্রথিত ছিল। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ ছিল তার শক্তির আরেক উৎস। মূলত স্বপ্নের এই সুসংবাদ আল্লাহ তাআলার নির্দেশেই পুনরাবৃত্তি ছিল। তিনি পবিত্র কালামে ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে 20 জন দৃঢ়পদ থাকে তাহলে তারা 200 কাফেরকে পরাজিত করতে সক্ষম হবে, আর যদি তোমাদের মাঝে 200 জন দৃঢ়পদ থাকে তাহলে তারা 1000 কাফেরদেরকে পরাজিত করতে সক্ষম হবে। সূরা আনফাল আয়াত 65-66। তারিক বিন জিয়াদ এমন এক ব্যক্তি ছিলেন যার অন্তরে পবিত্র কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। যুদ্ধ জয়ের ব্যাপারে কেবল রাসূলুল্লাহর সুসংবাদ বাণী তার শক্তির উৎস ছিল না, বরং পবিত্র কোরআনের উল্লেখিত অমোঘ বাণীও তার প্রেরণার কেন্দ্রবিন্দু ছিল। মুসলিম বাহিনীর প্রবল আক্রমণের মাধ্যমে কার্টিজার সৈন্যরা টিকতে পারল না। সূর্য অস্ত যাওয়ার পূর্বেই কার্টিজার দুর্গ মুসলিম বাহিনীর করতগলত হল। অল্প সময়ের মধ্যে তারা একটি ফটক ভেঙে ফেলল। তারপর বাধাপ্রাপ্ত পানির ঢলের ন্যায় মুসলিম বাহিনী ভাঙ্গা ফটক দিয়ে দুর্গে প্রবেশ করল। দুর্গের সিপাহীরা সামান্য সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুলল, কিন্তু তাদের প্রতিরোধ যুদ্ধে বিজয়ের জন্য কোনো আকাঙ্ক্ষা ছিল না। তারা শুধু দুর্গপতির নির্দেশ ক্রমে যুদ্ধ করছিল। দুর্গপতি নিজ সৈনিকদের মনোভাব বুঝতে পারল। বিপুল পরিমাণ সৈনিকদের জীবন ধ্বংস হওয়ার পূর্বেই সে অস্ত্র সমর্পণ করল। আন্দালুসিয়ার বাহিনী আত্মসমর্পণ করার পর সর্বপ্রথম এই ঘোষণা প্রচার করা হলো যে কোনো লোক যেন পালিয়ে না যায়। তাদের জানমাল ও ইজ্জত আব্রুর পূর্ণ হেফাজত করা হবে। লোকজনের মাঝে ভাগ দৌড় শুরু হয়ে গেল। মা বাবারা যুবতী মেয়েদের লুকিয়ে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ল। যাদের ঘরে ধন দৌলত ছিল তারা সেই ধন দৌলত একত্রিত করে পালিয়ে যাওয়ার সুযোগ সন্ধান করতে লাগল। তারিকের নির্দেশে পালায়নের সকল পথ বন্ধ করে দেওয়া হলো। তারিক বিন জিয়াদের দ্বিতীয় নির্দেশ ছিল সকল সৈন্য যেন অস্ত্র সমর্পণ করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তিনি এই নির্দেশও জারি করেন যে নগরবাসীদেরকে এই মর্মে সতর্ক করা হচ্ছে তারা যেন কোনো সিপাহীকে তাদের ঘরে আত্মগোপন করার সুযোগ না দেয়। কেউ যদি এই ভুল করে তাহলে তার ঘরের সকল সদস্যকে যুদ্ধবন্দী হিসেবে গ্রেফতার করা হবে, আর যাবতীয় সহায় সম্পদকে যুদ্ধলব্ধ সম্পদ বিবেচনা করা হবে। এমনিভাবে কার্টিজার মজবুত দুর্গ খুব অনায়াসে মুসলিম বাহিনীর করতগলত হল। সকল যুদ্ধবন্দীকে
কার্টিজার দুর্গেই বন্দী করে রাখা হলো। কার্টিজার দুর্গ মুসলিম বাহিনীর করতগলত হওয়ার কারণে আশপাশের বিশাল বিস্তৃত উপত্যকা তারিক বিন জিয়াদের দখলে চলে এলো। এই উপত্যকার নাম রাখা হলো লাকা। সবুজ শ্যামল দৃষ্টিনন্দন এই উপত্যকার সীমানা কয়েক মাইল দূরবর্তী এক নদীর সাথে গিয়ে মিশেছে। নদীর নাম গুয়াডিলে। তারিক বিন জিয়াদ দুর্গে অবস্থান না করে নদীর তীরে তাঁবু স্থাপনের নির্দেশ দিলেন। সেই সাথে মুসলিম বাহিনীকে সদা সতর্ক ও চৌকস থাকতেও বললেন। বিজিত দুর্গ থেকে এত বিপুল পরিমাণ ঢাল, তলোয়ার আর তীর বর্ষা হস্তগত হলো যে সেগুলো অনেক বড় ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য যথেষ্ট ছিল। সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ অর্জন ছিল 2000 ঘোড়া। তারিক বিন জিয়াদ এ সকল ঘোড়া এমন সব বাহাদুর সিপাহীদের মাঝে বন্টন করে দেন যারা প্রকৃত শাহসওয়ার ও যুদ্ধবাজ ছিল। তাদের প্রত্যেককে তারিক বিন জিয়াদ কমান্ডো যুদ্ধের বিশেষ প্রশিক্ষণও প্রদান করেন। তারিক বিন জিয়াদ প্রতিটি মুহূর্তে কাজে লাগাচ্ছিলেন। তিনি চূড়ান্ত বিজয়ের জন্য নিজ বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখতেন। তার হাতে ছিল মাত্র 12,000 সদস্যের এক সাধারণ বাহিনী। এই বাহিনীর মাধ্যমেই তাকে 1 লাখ সদস্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় মাল্য ছিনিয়ে আনতে হবে। ইতিপূর্বের 2টি যুদ্ধে তিনি ভালোভাবেই লক্ষ্য করছেন যে আন্দালুসিয়ার বাহিনীর নিকট যে অস্ত্রশস্ত্র আছে তা অত্যন্ত উন্নত। তাদের প্রত্যেকের দেহে আছে লৌহ বর্ম আর মাথায় শিরস্ত্রাণ। 1 লাখ সৈন্যের সংখ্যাটা এত বেশি যে মাত্র 12,000 সৈন্যের মুসলিম বাহিনীকে পদপিষ্ট করে মেরে ফেলা তাদের জন্য একেবারেই সহজ। এই বিশাল বাহিনীকে একমাত্র রণকৌশলের মাধ্যমে পরাজিত করা সম্ভব। তারিক বিন জিয়াদের একমাত্র চিন্তা ছিল তিনি কি এই বিশাল বাহিনীকে পরাজিত করতে সক্ষম হবেন। ইবনে জিয়াদ তারিক বিন জিয়াদের চেহারায় দুশ্চিন্তার চিহ্ন দেখে জুলিয়ান একদিন তাকে বললেন, আপনার রাসূল তো আপনাকে বিজয়ের সুসংবাদ দিয়েই দিয়েছেন, তারপরও আন্দালুসিয়ার আদিবাসীদের থেকে যে দোয়া আপনি পাচ্ছেন তাও আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আশা করি একথা আপনি বলবেন না যে যারা মুসলমান নয় আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন না। আল্লাহ অবশ্যই তার নির্যাতিত বান্দার আহাজারি শোনেন, তাদের দোয়া কবুল করেন। আপনি যুদ্ধবন্দীদের সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধবন্দীদের চেয়েও শহরবাসীদের সাথে আরও বেশি উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। আপনি বলেছেন মুসলিম বাহিনীকে এই আস্থা অর্জন করতে হবে যে তারা শহরবাসীদের ইজ্জত আবরুর রক্ষক, ভক্ষক নয়। মানুষ হিসেবে সব ধরনের অধিকার তারা প্রাপ্ত হবে। তারা যা উপার্জন করবে তা তাদের নিজস্ব সম্পদ বলে বিবেচিত হবে। তবে সামর্থ্য অনুযায়ী সকলকে নিরাপত্তা কর আদায় করতে হবে। আপনি তো জানেন রডেরিকের রাজত্বে সাধারণ মানুষকে কীটপতঙ্গের মতো মনে করা হতো। এখানে সেই ব্যক্তি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে যার কোনো সরকারি পদ বা পদবি আছে, কিংবা আছে বিশাল বিত্ত বৈভব। যার রূপসী কন্যা সন্তান আছে সে তার কন্যা সন্তানকে এই ভয়ে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে বাধ্য হয় যে বাদশাহ বা কোনো সরকারি পদস্থ কর্মকর্তা যদি তার কন্যার রূপ লাবণ্য সম্পর্কে জানতে পারে তাহলে তার কন্যার সতীত্ব রক্ষা করা তার পক্ষে সম্ভব হবে না। সামরিক বাহিনীর লোকেরা সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে বেগার খাটতে বাধ্য করে। ইবনে জিয়াদ এই কার্টিজা ও তার আশপাশে যে সকল এলাকা আপনার করতগলত হয়েছে সে সকল এলাকার লোকজন হানাদার বাহিনীর ভয়ে পালিয়ে গিয়েছিল। সেসব এলাকা মানবশূন্য হয়ে গিয়েছিল। তাদের ধারণা ছিল হানাদার বাহিনীর প্রধান হয়তো কোনো রাজ্যের বাদশাহ হবে এবং রডারিকের মতোই জালিম হবে। তার বাহিনী বিজিত এলাকায় লুটতরাজ, হত্যাযজ্ঞ চালাবে, যুবতী মেয়েদের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে দাসীবন্দী বানাবে, জবরদস্ত গৃহপালিত পশু নিয়ে যাবে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে ছেলে মেয়ে ও গৃহপালিত পশু নিয়ে পাহাড় জঙ্গলে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল। পরে যখন জানতে পারল যে হানাদার বাহিনী তাদের ঘরবাড়ির দিকে ফিরেও তাকাচ্ছে না, তখন তারা নিজ নিজ বাড়িতে ফিরে এলো। ইবনে জিয়াদ এ সকল নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষও আপনার সাথে আছে। তারা সকলেই আপনার বিজয়ের জন্য আপন প্রভুর নিকট প্রার্থনা করছে। তারা সুবিশাল আকাশের দিকে হাত প্রসারিত করে ফরিয়াদ করছে রডারিকের বাদশাহী যেন ধ্বংস হয়ে যায়, তার সালতানাত যেন বরবাদ হয়ে যায়। বিজিত এলাকার লোকদের সাথে মানবোচিত আচরণ করার নির্দেশ আমার মন গড়া কোনো নির্দেশ নয়। তারিক বিন জিয়াদ বলেন, এই নির্দেশ আল্লাহ এবং
তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আন্দালুসিয়ার বাদশাহ রডারিক 1,00,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছিল। রডারিক রাজধানী টলেডোতে অবস্থান না করে সামনে এগিয়ে যাচ্ছিল। সে পূর্বেই পয়গাম পাঠিয়েছিল যে সে টলেডোর শাহী মহলে অবস্থান করবে না, শহরের বাইরে সামান্য সময়ের জন্য যাত্রাবিরতি করবে। সে টলেডোর উপকণ্ঠে এসে পৌঁছার পূর্বেই সেখানে সরকারি পদস্থ কর্মকর্তা, পরিষদবর্গ ও খোসামদিদের এক বিরাট অংশ তার আগমনের অপেক্ষা করছিল। তাদের মাঝে পরাজিত জেনারেল থিওডোমিরও উপস্থিত ছিল। 1,00,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রডারিক সেখানে উপস্থিত হল। থিওডোমির আগত লোকদের সম্মুখ ভাগে দাঁড়ানো ছিল। তার প্রতি দৃষ্টি পড়তেই রডারিক বলে উঠল, তুমি কি নিজেকে এত উপযুক্ত মনে করো যে আমি তোমার চেহারা দেখব? নিজ বাহিনীর চেয়েও অর্ধেক সংখ্যক বাহিনীর হাতে পরাজিত হয়ে আমাকে এখন স্বাগত জানাতে এসেছ? সম্মানিত শাহানশাহ, যুদ্ধের ময়দানে সেনাপতি একা লড়াই করে না। থিওডোমির রডারিকের গোসা বরদাস্ত করে বলল, আমি আমার বাহিনীর পূর্বে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসিনি। কসুর শুধু এতটুকুই যে আমি সেখানে বেঘরে মরার জন্য বা যুদ্ধবন্দী হওয়ার জন্য দাঁড়িয়ে থাকিনি। রডারিক আরও বেশি রাগান্বিত হয়ে তাকে খুব তিরস্কার করল। থিওডোমিরও কোনো সাধারণ জেনারেল ছিল না। রডারিক নিজেও তার শক্তি, সাহস, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করত। থিওডোমিরও রডারিকের দুর্বলতা সম্পর্কে অবগত ছিল। সে আহত সিংহের ন্যায় গর্জে উঠে বলল, আন্দালুসিয়ার মহামান্য শাহানশাহ, আপনি শাহী মহলে গিয়ে আরাম করুন আর এই 1,00,000 সৈন্যের বিশাল বাহিনীর দায়িত্বভার আমার হাতে ন্যস্ত করুন। আমি এই হেনাদার বাহিনীকে একদিনে পদপিষ্ট করে সমুদ্র তীর পর্যন্ত পৌঁছে যাব। তারপর হানাদার বাহিনী যে রাজ্য থেকে এসেছে সেই রাজ্যে আপনার বিজয় ঝান্ডা উড্ডীন করে তবে ক্ষান্ত হব। আমাকে তিরস্কার করার পূর্বে মহামান্য শাহানশাহ যে সংখ্যক সৈন্য নিয়ে যান সেই সংখ্যক সৈন্য আমার সাথে ছিল। আমার সাথে ছিল মাত্র 15,000 সৈন্যের এক ক্ষুদ্র বাহিনী। 1,00,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তো যে কোনো অযোগ্য ও কাপুরুষ জেনারেলও বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। কোনো এক গোপন রহস্যের কারণে রডারিক থিওডোমিরের প্রতি কিছুটা দুর্বল ছিল। অন্যথায় রডারিকের মতো জালিম ও নিষ্ঠুর বাদশা থিওডোমিরকে এই গোস্তাকির জন্য অত্যন্ত কঠোর শাস্তি প্রদান করত। কিন্তু সে থিওমিডিরের কথার কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রডারিকের দৃষ্টি মেরিনার উপরে সে স্থির হলো। মেরিনা শাহী মহলের ভিতর রডারিকের মনোরঞ্জনের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিল। রডারিক মেরিনার প্রতি দৃষ্টিপাত করার সাথে সাথে মেরিনা সসম্মানে তাকে কুর্নিশ করে নিবেদন করল, আমার প্রতি জাহাপনার কি কোনো নির্দেশ আছে? তোমার জন্য কি নির্দেশ তুমি কি তা জানো না? তোমার পুষ্পকাননে নতুন কোনো ফুলের আগমন ঘটেছে কি? জি জাহাপনা, মেরিনা বলল, অর্ধস্ফুটিত অপরূপ রূপসী এক গোলাপের আগমন ঘটেছে। জাহাপনা, আমিও কি আপনার সাথে আসব? ওই গোলাপকে সাথে নিয়ে তুমি চলে এসো, রডারিক বলল। সে ছাড়া আরও কোনো গোলাপ থাকলে তাদেরকেও নিয়ে এসো। মেয়েদের ঘোড়া গাড়ি পিছনে রয়েছে। মেরিনা রডারিকের প্রতি গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সম্মান প্রদর্শন করে সেখান থেকে চলে গেল। রডারিকের আগমনের পূর্বেই সেখানে তাঁবু স্থাপন করা হয়েছিল। তাঁবুর উপর মহামূল্যবান সামিয়ানা টাঙানো হয়েছে। তাঁবুর ভিতর মখমলের গালিচা বিছিয়ে তার উপর ময়ূর সিংহাসনের ন্যায় শাহী কুরসি রাখা হয়েছে। এই তাঁবুতেই রডারিকের দরবার কক্ষ হিসেবে প্রস্তুত করা হয়েছে। রডারিক ঘোড়া থেকে নেমে জাঁকজমকপূর্ণ সেই দরবার কক্ষে উপস্থিত হল। দরবার কক্ষে প্রবেশ করার সময় রডারিক তার সাথে আগত এক ব্যক্তির কানে কানে কি যেন বলল। সে এখানেই উপস্থিত আছে জাহাপনা। ওই ব্যক্তি রডারিকের কথার উত্তর দিয়ে পিছনে আগত লোকদের মধ্য থেকে এক লোকের নিকট চলে এসে তাকে বলল, বাদশাহ নামদার আপনাকে ডাকছেন। রডারিক এই ব্যক্তি সম্পর্কেই জানতে চাচ্ছিল। এই ব্যক্তি হলো একজন নামকরা জাদুকর। তার বিশেষ ধরনের পোশাক আর বার্ধক্যপীড়িত
গৌরবর্ণের চেহারার মাঝে এক ধরনের সম্মোহনী শক্তি ছিল। তার বয়স 70-এর ওপরে হবে না বলেই মনে হচ্ছে। মুখ ভরা দীর্ঘ সফেদ দাড়ি আর কাঁধ থেকে টাকনু পর্যন্ত ঝুলানো লম্বা জুব্বার মাঝে তাকে অদ্ভুত দেখাচ্ছে। তার মাথায় আছে গোল টুপি আর গলায় সবুজ রঙের মোটা মতির মালা। ডান হাতে ছোট ছোট মতি দিয়ে বানানো তসবিহ আর বাম হাতে গাঢ় বাদামি রঙের আঁকাবাঁকা লাঠি। কাঁধ পর্যন্ত লম্বা সেই লাঠির ওপরের অংশে সাপের ফনা তোলা মাথার আকৃতি। তার কোমর লাল রঙের কাপড়ের বেল্ট দিয়ে বাঁধা। কিন্তু রডারিক তাকে দেখে কোনো রকম প্রভাবিত হলো না, বরং তাকে কুরসিতেও বসতে বলল না, বরং দাঁড় করিয়ে রেখেই জিজ্ঞেস করল, বসজান, তুমি কি দেখতে পেয়েছ ভবিষ্যতে আমার জন্য কি ধরনের বিপদ অপেক্ষা করছে? বাদশাহ নামদার জাদুকর বসজান বলল, ভবিষ্যতের অবস্থা আমার কাছে অস্পষ্ট ও মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। যা দেখতে পাই তা কখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে যায়, আবার কখনো সামান্য স্পষ্ট হয়। তুমি কি দেখতে পাও? রডারিক বলল। দুর্গের মাঝে আপনি যে দৃশ্য দেখেছিলেন আমি অনেকটা সেরকমই দেখতে পাই, জাদুকর বসজান বলল। দুর্গের যে ঘটনা আমি তোমার কাছে বর্ণনা করেছি তা কি তোমার পূর্ণরূপে মনে আছে? রডারিক বলল। মহামান্য শাহানশাহ, আপনি যা বলেছেন তা আমার পূর্ণরূপে মনে আছে, জাদুকর বলল। আপনার এই গোলামের স্মৃতিশক্তি অতল সমুদ্রের ন্যায়। তোমাকে যা জিজ্ঞেস করছি শুধু তার উত্তর দাও, রডারিক শাহী গাম্ভীর্যের সাথে বলল। ফালতু কথা শোনার সময় আমার নেই। দুর্গের যে ঘটনা আমি তোমাকে শুনিয়েছি তা যদি তোমার স্মরণ থেকে থাকে তাহলে বলো, তা বাস্তব রূপ নিবে না তো? 1,00,000 ফৌজের সামনে কোনো বাস্তবতাই টিকতে থাকতে পারে না, জাদুকর বলল। এই বিশাল বাহিনীর তুলনা শুধু সামুদ্রিক ঝড়ের সাথেই হতে পারে। বালির বাঁধ যাকে আটকে রাখতে পারে না। আরেকটি কথা, অল্প বয়স্ক একটি মেয়েকে আমি প্রায়ই স্বপ্নে দেখি, রডারিক বলল। শাহানশাহ, তাকে কি অবস্থায় দেখতে পান? জাদুকর বলল। মস্তকহীন অবস্থায় সে আমার সামনে এসে দাঁড়ায়, রডারিক বলল। ক্ষণিক পরেই দেখা যায় তার শরীরে মাথা আছে, সে মিটমিট করে হাসছে আর আমাকে দেখছে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর মেয়েটির মুখের কথা শুনতে পাই। সে ঘৃণা ভরে আমাকে বলে, তোর রাজত্বের উপরও ঘোড়া দৌড়ানো হবে, তোর নাম নিশানাও থাকবে না। কথা বলার সময় মেয়েটির ঠোঁট নড়ে না, কিন্তু আওয়াজ শোনা যায়। শাহানশাহ কি ওই মেয়েটিকে চেনেন? এমন কোনো মেয়ে কি আপনার সান্নিধ্যে এসেছে? জাদুকর জিজ্ঞেস করল।